আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে ২ গ্রুপেই বাংলাদেশের প্রথম স্থান। গতকাল রাতে সৌদি আরবে মক্কায় এশার নামাজের পর পবিত্র হারামের ভিতরে ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমাদের সিনিয়র রিপোর্টার রফিক চৌধুরী জানান, গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সহ ১২৩টি দেশের ১৭৪ জন হাফেজরা এতে অংশগ্রহণ করেন। গতকাল ২১শে আগস্ট রাতে ফাইনাল রাউন্ডে বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক ৩০ পাড়া গ্রুপ প্রথম স্থান, পুরস্কার ২ লাখ রিয়াল যা বাংলাদেশের ৬৫ লাখ টাকা, এবং হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পাড়া গ্রুপ প্রথম স্থান, পুরস্কার ১,৫০,০০০ রিয়াল যা বাংলাদেশের ৫০ লাখ টাকা পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর আল সাউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আল সাউদ, সৌদি ধর্মমন্ত্রী শেখ ডাক্তার আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ, কাবা শরীফের ইমাম ডাক্তার আব্দুর রহমান আল সুদাইস, শেখ মাহের আল মুজেজাকলি, শেখ আবদুল্লাহ আবাদ আল জুহানি, শেখ তাওসারি সহ আরও অনেকে। সৌদি আরব আন্তর্জাতিক মুসাবাকাতুল মালিক আব্দুল আজিজ আদ-দাউলিয়া কোরআনুল কারীম এই প্রতিযোগিতায় আল্লাহ তাআলা আমাকে ১২৩টি দেশের মধ্যে আমাকে প্রথম স্থান অর্জন করার তৌফিক দিয়েছেন। তার জন্য শুধু বাংলাদেশের দ্বারাটা যেন থেমে না থাকে আর কি। বাংলাদেশ প্রতি বছরে যেন বাংলাদেশ ভালো কিছু করে এবং বাংলাদেশের মুখ যেন উজ্জ্বল হয়, সবাই সেই দোয়াই করেন আমাদের জন্য। দেশের জন্য তারা একটু সুনাম অর্জন করে তখন তার একটা ফিল আলাদা। আর এখন হচ্ছে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন, সেজন্য আমার কাছে আলাদা আরেকটু বেশি ভালো লাগতেছে আর কি। আল্লাহ তাআলা দ্বিতীয় স্বাধীন দেশের মধ্যে আমাকে আমাদেরকে প্রথম বিজয়ী হিসেবে কবুল করেছেন। ১২৩ দেশ থেকে অংশগ্রহণ করে, সেখানে সৌদি, কুয়েত, তারপরে হচ্ছে ইউরোপের দেখা যায় জার্মান, তারপরে ইউএসএ, এরকম সব অনেক ১২৩ দেশ থেকে অংশগ্রহণ করে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আল্লাহ ১ নম্বর হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই পরিপূর্ণ শুকর আদায় করতে চাই। এবং বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে, আমি আমার এই সফলতা বাংলাদেশের মানুষের জন্যই উৎসর্গ করতে চাই। বাংলাদেশের মানুষের দোয়া কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন যেভাবে আলহামদুলিল্লাহ হিফজ নিয়ে একটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি চাই যে আল্লাহর দ্বীনের খেদমত করতে আল্লাহ যেন আমাকে মাকবুল তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। শুকরিয়া। আজকে এই পবিত্র মক্কার জমিনে যেখানে ৩০ পারা কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, যাদের কাছ থেকে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করছি, আজকে সেই ভূমিতে আমাদের বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করছে কোরআনের উপরে। এটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া, আমাদের দেশবাসীর জন্য গর্বের। এবং এই ছাত্র আন্দোলনের যে সমন্বয়, ছাত্র আন্দোলনের যেই ভূমিতে আজকে দেশ স্বাধীন হয়েছে, আমি মনে করি সকলের জন্য এটা গর্বের। এবং সকল শহীদের প্রতি আজকের এই দিনে পবিত্র হারামে থেকে সকলের মাগফিরাত কামনা করছি, আহতদের জন্য সুস্থতা কামনা করছি, এবং যারা দেশ পরিচালনায় আছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে দেশের সার্বিক কল্যাণে সর্বোচ্চটা ত্যাগ করতে পারেন। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।